বাগানের মালিক যেই বলেছে প্রভু জগন্নাথ, মানে মানুষ কর্ম করে, ফল তো তিনি দেন। চাষ সকলে করতে পারে, কিন্তু ফল দেবেন তিনি। এই জন্য এই ফুলকে ফুটিয়েছে। তখনই ভক্ত রঘুদাস বলছে, তাহলে আমাকে কিছু ফুল দিন না। বলে কি করবে? আমি গোবিন্দ সেবায় লাগাবো। দেখো উপায় আছে, পৃথিবীতে দেনেওয়ালাও আছে আর লেনেওয়ালাও আছে। আছে বলেই আছে। হ্যাঁ, কেউ নেয় বলে কেউ দেয়, আবার কেউ দেয় বলে কেউ নেয়, দুই পার্টি আছে। এই জন্য বলে ঠিক আছে ঠিক আছে, আমার বাগান বটে, আমার ফুল বটে, কিন্তু আমি গোবিন্দ সেবায় লাগাতে পারি না। এখানে আমরা এই ব্যর্থকামী, এই হেরে যাওয়া মানুষ আমরা অনেকে আছি, অনেক আছে, কিন্তু গোবিন্দকে সেবা দিতে পারি না। এই জায়গাটা যদি পারি, আমরা কি করতে পারি? ইঞ্জিনওয়ালা বোটের সঙ্গে যেমন ইঞ্জিনহীন বোট যোগ হয়ে গেলে টেনে নিয়ে যাবে, ঠিক তেমনি আমরা যারা গোবিন্দ সেবা দিতে পারি না, যারা সেবা দেয়, আমি যদি তাকে দিতে পারি, তাহলে আমার সেবাটাও তার মধ্য দিয়ে গোবিন্দ সেবা। এই জন্য বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে শ্রী রাধা গোবিন্দ চরণ। এখানে কমিটি বৃন্দ সেবার ব্যবস্থাও রেখেছে, এটি ভালো। যারা হরিনাম শুনবে তারা যদি একটু প্রসাদ পায়, জীবন ধন্য হবে। এর মধ্য দিয়েই ভগবত কৃপা হয়ে থাকে, কারণ মানুষের মধ্যে স্বয়ং ভগবান বিদ্যমান আছে। মানুষের সেবা দিলে ভগবান সন্তুষ্ট। তাই কি করলো? ঠিক আছে ঠিক আছে, তোমার কতগুলো ফুল লাগবে তুমি নিয়ে যাও। কেমন আনন্দ ধরে না? আহা আজি কি আনন্দের সীমানা, জানো
সমস্যা হচ্ছে মালা কি দিয়ে হয়? ফুল দিয়ে, কেউ বলে ফুল দিয়ে, কেউ বলে সুতো দিয়ে। কোনটা হবে? দুটোই লাগবে, ফুলও লাগবে, সুতোও লাগবে। শুধু সুতোতে হবে না, আর একটা ছুঁচও লাগবে। তাহলে মালা চাইতে গিয়ে মার খেলা, মেরে তাড়াবে। এখন যদি সুচ আর সুতো চাই, আবার মারবে। তাহলে আমার দরকার নেই। সুচ সুতা চাইতে গেলে আবার মার খাবো। ও আমি সুচও চাইবো না আর সুতোও চাইবো। তাহলে কি করব? এক কাজ করা যায়, আমি কলা ছোট দিয়ে এই ফুলের বোটাতে বেঁধে বেঁধে একটা মালা তৈরি করব। হয়তো ভালো হবে না, কিন্তু আমার নিজের হাতের গাঁথা আমার গোবিন্দ সন্তুষ্ট হয়। হ্যাঁ, ওই ভালো। পরের দেওয়া ঘরের চাইতে নিজের পরিশ্রমে ঘর বানানো ছোট হবে, কমা হবে, সেটাই ভালো। হ্যাঁ, সরকার বাড়ি বানিয়ে দেবে, সেই বাড়ির ভিতরে জীবনযাপন করবে, তাতে দুঃখ, তাতে কষ্ট, হেরে যাওয়া। হ্যাঁ, যাদের একেবারে ক্ষমতা নাই, যারা পঙ্গু, যারা অন্ধ, যারা বিকলাঙ্গ, তারা পায়। কিন্তু যাকে ভগবান সবকিছু দিয়েছে, সে যেন ভিখারি না হয়। পরিশ্রম করুক। এই জন্য চাইবার চাইতে কলা ছোট দিয়ে বোটায় বেঁধে বেঁধে গাঁট দিয়ে একটা মালা তৈরি করবো, গোবিন্দ প্রশ্ন। তাই করলো। ফুলের পিছনের বোটায় এই কলা ছোট দিয়ে গাঁট দিয়ে দিয়ে একটা মালা তৈরি হলো। এই মালাটা নিয়ে এইবার জগন্নাথ দেবের মন্দিরে উঠলো। হে প্রভু, নিজের হাতে মালা গেঁথে ফেলেছে, এইবার আমি তোমার গলায় দেব। প্রেমানন্দে বলো ও ভিনা, প্রেমানন্দে বলো অভিনা। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজ ধাম। প্রেমানন্দে বলো অবিরা, অবিরা, প্রেমানন্দে বলো। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা, গড়েছিল এই মধুর হরিনা, গড়েছিল এই মধুর হরিনা। নামিতে পিয়াসা আশা দিবানিশি করিবা, নামিতে পিয়াসা আশা দিবানিশি করিবা। একবার বাহু তুলে হরি বলে গাও তারক ব্রহ্ম নাম। বাহু তুলে হরি বলে গাও তারক ব্রহ্ম নাম। প্রেমানন্দে বলো অবিনা, মধুর হরিনা। প্রেমানন্দে বলো অবিনা।
এসেছি, এবার গলাটা বাড়িয়ে দাও, আমি তোমার গলায় মালা পরিয়ে। এই মালা দিতে যাবে উড়িষ্যার পান্ডা, মন্দিরের পান্ডারা বলল, ওই দেখ ওই কোথা থেকে একটা পাগল এসেছে, একটা কিরকম মালা গেঁথেছে, সেই মালাটা নিজের হাতে জগন্নাথের গলায় দেবে। তার মানে জগন্নাথকে ছুঁয়ে দেবে। জগন্নাথকে ছুঁয়ে দিলে অপবিত্র হবে, আবার অভিষেক করতে হবে। ও যেন মালাটা না পরাতে পারে। যখনই পরাতে যাবে ওকে এমন মার মারতে হবে যাতে মালাটা না পরাতে পারে। যে করে আমার আশ, ভগবান বলে আমি করি তার সর্বনাশ। একই কাণ্ড। ভগবান বললেন আমাকে যে আশা করবে, আমার যে ভজন করবে, আমি আগে তার সর্বনাশ করব। একদম সত্য, এটা তিনি করেন। করেন বলেই আমাদের মঙ্গল হয়। এই সর্বনাশ মানে কি? যেটাতে আমাদের আসক্তি আছে সেটাকে তিনি টেনে নেন, সেটা তিনি হরণ করে নেন। আমাদের অর্থের উপরে লোভ আছে, সেই অর্থকে হরণ করে নিলে আমরা গোবিন্দ বলে কাঁদি। সন্তানের উপরে মমত্ব আছে, সন্তানকে যদি কেড়ে নেয় তাহলে সেই মনটা গোবিন্দ চরণে যাবে। আমি পত্নীকে ভালোবাসি, সেই পত্নীকে যদি কেড়ে নেয় সেখানকার মনটাও গোবিন্দ চরণে যাবে। এই জন্য গোবিন্দ বলে যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ে আমার আশ, আমি হই তার দাস। হ্যাঁ, তবে টিকে থাকতে হবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। দুঃখ যদি দাও হে প্রভু, সহিবারে শক্তি দাও। এমন একটা সংসার নাই যেখানে দুঃখ নাই, যেখানে কষ্ট নাই। শুধু প্রার্থনা করতে হবে, প্রভু আমি যেন সহ্য করে তোমার নাম না ভুলে যাই। কত দুঃখ তুমি আমাকে দেবে দাও, আমি যেন তোমাকে না ভুলে যাই। আমি যেন তোমাকে না ভুলে যাই। এই যেই মালা দিতে গেল জগন্নাথ দেবীর গলা, মার ওকে মার। উড়িষ্যা প্রদেশের এই পান্ডাদের আপনারা দেখে থাকবেন, তাদের হাতে ছড়ি থাকে, এই ছড়ি দিয়ে মারা শুরু করলো। বেচারা মালা গোবিন্দের গলায় দিতে পারল না, জগন্নাথ দেবের গলা মাটিতে পড়ে গেল। তার হাত থেকে মালাটা কেড়ে নিল পান্ডারা, নিয়ে বলছে হতভাগা, তুই কিসের মালা তৈরি করেছিস? কলাছট দিয়ে। কলাছটের মালা আজ পর্যন্ত প্রভু জগন্নাথের গলায় কোনোদিন দেওয়া হয় না, এটা কোনো নিয়ম নাই। আর তুমি কলাছটের মালা গেঁথেছ, যা দূর হয়ে যায়। ফেলে দিল, ওই মালাটা দূরে ছুঁড়ে ফেলে দিল। সেই মালার উপর দিয়ে অনেক মানুষ হেঁটে চলে গেল, পদদলিত করে দিল। ছুটতে গিয়ে সেই মালাটা বুকে জড়িয়ে ধরল। দয়াময় ওগো কৃপাময়,
ওই মালাটা হাতে নিয়ে মেরে মেরে তার গায়ের মাংস ঝুলিয়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে বললেন, প্রভু কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে 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 প্রেম সঞ্চার। আমি হয়ে পূর্ণ আমি হয়ে পূর্ণকা বলবো হরির নাম, লোচনে বহিবে প্রেময় সুধা, দিনে হবে প্রেম সঞ্চার, কত দিনে হবে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ মন প্রাণ, কবে যাব আমি মধুর বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি মধুর বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন, নয়নে বহিবে প্রেম অনিবার্য, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরির নাম, নয়নে বহিবে প্রেময় সুধা, কতদিনে হবে প্রেম সঞ্চার, কতদিনে হবে প্রেম সঞ্চার। মহাপ্রভুর বাণী যারা হরিনাম শুনছেন, যারা হরিনাম করছে, কোনোদিন ছাড়া যাবে না, কোনোদিন বন্ধ করা যাবে না। যত দুঃখ আসুক, যত ঝড় আসুক, যত ঝঞ্ঝাবাদ আসুক, শুধু সেই দিনের অপেক্ষা করতে হবে যেদিন আমার হরিনামে নয়নে অশ্রু নির্গত হবে। যেদিন তোমার হরিনামে নয়নে অশ্রু নির্গত হবে, জানতে হবে সেদিন তোমার মহাপ্রভুর কৃপা হয়ে গেল। এমন মারল গো, এমন মারল, মালা তো দেওয়াই হলো না, মার খেয়ে ওই দলিত গলিত মালা ওটাকে বুকে চেপে ধরে আজও আপনারা যাবেন মন্দির, জগন্নাথ মন্দির দেখবে, মন্দিরের
পাশ দিয়ে বড় ড্রেন আছে, যেখানে নোংরা জল, নোংরা জিনিসপত্র যায়, সেখানে অনেক কুকুরেরা থাকে। সেই জায়গায় বেচারা ওড়নাটাকে বিছিয়ে দিয়ে শুয়ে পড়ল, বলল, প্রভু আমার কেউ নেই, আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমায় ফেলে দিও না প্রভু, তুমি আমায় ফেলে দিও না। ওরা আমায় মেরেছে, ভালো করেছে, কারণ আমার জানা ছিল না কলা ছটের মালা আমার প্রভু জগন্নাথকে দিতে নেই, এই জন্য ওরা আমাকে মেরেছে। ওটা দোষ নাই, ও ঠিক আছে, কিন্তু প্রভু তুমি যেন আমাকে ভুলো না, তুমি যেন আমাকে ভুলো। আমি যদি আমার ভুলে তুমি যেন আমাকে ভুলো না প্রভু, তুমি যেন ভক্তমণ্ডলী মায়েরা, কাজ আমাদের করে যেতে হবে, কৃপা তিনি করবেন, ইথে কোনো সন্দেহ নেই। হলো তাই, হয়ে গেল তাই। ভোরবেলা পূজারী যখন জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি করতে গেলে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে, ভজ শ্রী কৃষ্ণ একেবারে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, আপনারা বলতে পারেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ সে আমার প্রাণের স্বয়ং প্রভু জগন্নাথ উল্টো দিকে মুখ করে শয্যার উপরে বসে আছে, পিছন ফিরে, আর সেই সারা শরীরে রক্ত ঝরছে। রক্ত, জগন্নাথের অঙ্গে রক্ত। আপনার শরীরে রক্ত কেন প্রভু? কে মেরেছে? আপনার অঙ্গে আঘাত করেছে কে? বলুন প্রভু, কে করেছে? আমরা জানি জগন্নাথ দারু ব্রহ্ম। দারু, দারু মানে কাঠ। হ্যাঁ, জগন্নাথ দেব কাঠ দিয়ে তৈরি। তার ভিতরে কি প্রাণ আছে? আজকে রক্ত ঝরছে তার অঙ্গ। পূজারীরা আছাড় খেয়ে পড়ল চরণ তলে। প্রভু জগন্নাথ, ওগো কৃপাময় প্রভু, কে মেরেছে তোমায়? স্বয়ং ভগবান বললেন, পূজারী, তোমরাই তো আমাকে মানলে, তোমরাই তো আমাকে মানলে। প্রভু, আমরা আপনার পুজো করি, আপনার সেবা করি, আপনাকে মারবো কেন? তাহলে কে মানলো? ওরে, শুধু মন্ত্র পড়ে পুজো করলে হয় না, জানতে হয়। এই মন্ত্রর মানে জানতে হয়, ভগবত তত্ত্ব একটু শুনতে হয়, জানতে হয়, না হলে সব ভুল হয়ে যায়। এতদিন যা জেনেছিস তা তোদের জানা হয়নি। বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম। তোরা ভাবিস কি আমি মন্দিরে আছি, আমি মসজিদে আছি, আমি গির্জায় আছি? আমি থাকি কোথায়? ভক্তের শরীরে। যারা মদ পরায়ণ, মদ জাজি, মান নমস্কুরু, যারা আমাকে ভক্তি করে, যারা আমার জন্য সর্বস্ব ত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে বেড়ায়। আমি মন্দিরে থাকি না, না হোম তিষ্ঠামি বৈকুণ্ঠে। আমি যোগীর হৃদয়েও থাকি না। আমি থাকি কোথায়? আমার ভক্ত যেখানে চোখের জলে হরি গুণগান করে। এমন হয় না গো? আমি তাদেরই হৃদয়ে থাকি যারা আমার গুণগান করে। তা সেই ভক্ত রঘুদাসকে তোরা মারলি, তার হাতের মালা ছুঁড়ে ফেলে দিলি, আমার গলায় দিতে দিলি না। আমি যে তার হৃদয়ে আছি, তোরা তাকে মারলি, আমার গায়ে লাগবে না। হরিনাম শুনুন,
বিশ্রাম করলে ভগবানের বিশ্রাম হবে। এই দেখ তোরা কিভাবে রক্ত ঝরিয়েছিস দেখ। পড়িল চরণ তলে। পূজারী যারা 60 বছর ধরে পুজো করছে আজ তারা ভগবানের চরণে পড়ে কাঁদছে। এখনো জানা হলো না 60 বছর তোমার পুজো করলাম, তোমাকে জানা হলো না। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পূজারি পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। পূজারি পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। দাঁড়া দাঁড়া, এটা হবে না। আমার চরণে পড়ে কোনো লাভ নেই। যাকে মেরেছিস সে বেচারা সারা রাত্রি ঘুমোতে পারেনি। সে বেচারা সারা রাত্রি একটু প্রসাদ পেল না, ড্রেনের ধারে শুয়ে আছে। যা, তোরা যদি পারিস সেই ভক্তের চরণে ধরে ক্ষমা চা। সে যদি তোদের ক্ষমা করে তবে তোরা ক্ষমা পাবি, না হলে কোনো কাজ। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। অনেক সময় আলতা শোনাতে রোগ ধরা পড়ে, রোগ নিয়েই মরতে হয়। জেনে রাখবেন, মানুষ সুখী মানুষ দুঃখী তার নিজের কর্ম ফলে। এটাও তাই, সবকিছু দেব দেবী ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু একটা জিনিস ভগবান ক্ষমা করে না, সেটা হচ্ছে আমরা যদি কোনোদিন কোনো সাধুর কাছে অপরাধ করি, ওটা ভগবান ক্ষমা করে। ওটা যুগ যুগ, ওটা জন্ম জন্ম আমাকেই ভোগ করতে হবে। কোনো না কোনো জন্মে সেই বৈষ্ণবের চরণে যদি ক্ষমা না চাই, তাহলে অনেকগুলো জন্ম এইভাবেই কেটে যাবে, বুঝতে পারবো। স্বয়ং ভগবান বললেন যা, সে কিছু সেবাও করে না আর ঘুমোতেও পারে না, তোরা এমন মেরেছিস, তার কাছে গিয়ে ক্ষমা চা। আরেকটা কথা, তাকে গিয়ে বলবি ওই মালাটা যেন সে নিজের হাতে আমার গলায় দেয়। ওই মালা বলে, প্রভু মালাটা যে কলা ছড় দিয়ে তৈরি, যেটা এখনো পর্যন্ত আপনার গলায় কোনোদিন পরানো হয় না, কি করে দেব প্রভু?
সেটাই হবে, যেটা এতদিন হয় না সেটাই হবে। আজ থেকে এই নিয়ম, আমি যত মালা পরব সব মালা যেন কলা ছোট দিয়ে তৈরি হয়। মানে যারা পুরী ধাম যাবেন, গিয়ে খোঁজ নেবেন, ভগবানের গলায় মালা দেওয়া হয় 14 হাত মালা। যে কোনো মালা সব 14 হাত হতে হবে। সেই 14 হাত মালা কিন্তু ওই ভক্ত লীলার পরে হ্যাঁ সব কলা ছোট দিয়ে তৈরি, সুতো দিয়ে আর মালা তৈরি হয় না। এবং কোনো মালা গেঁথে হয় না, ছোঁচ দিয়ে গাঁথা হয় না, সব মালা বেঁধে বেঁধে তৈরি। যেটা ওই ভক্ত দিয়েছিল বেঁধে, সেই নিয়মটাই চালু করে দিলেন জগন্নাথ। আজ থেকে এই নিয়ম হলো, আমার গলায় যত মালা দেওয়া হবে সব যেন কলা ছোট দিয়ে তৈরি। যাও তার কাছে তোমরা গিয়ে তাকে অনুরোধ করে তার চরণ ধরে ক্ষমা চেয়ে তাকে এখানে নিয়ে এসো। দেখো, টিকে ছিল বলে, এত মার খেয়ে টিকে ছিল বলে আজ স্বয়ং জগন্নাথ বলছে তাকে এখানে নিয়ে এসো। এই জন্য সব পূজারীগণ ছুটলেন সেই ট্রেনের ধারে, ছুটলেন ভক্ত রঘুদাসের চরণে গিয়ে পতিত হলেন। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল
যে অপরাধ করেছি একটু ওকে সন্তুষ্ট করতে হবে। তাহলে একটু বলি, বলো ভক্ত দীনদাস কি, বলো আবার একবার বলো দীনদাস কি। দীনদাস বলল, কালকে যারা মেরেছিল আজকে তারাই এসেছে আরো বেশি করে লোক নিয়ে। তার মানে গতকাল যে আমাকে মেরেছিল ভালো করে মারা হয়, আজকে আবার মারবে বলে বেশি লোকজন এনেছে। তবে মারাই উচিত। আমি যে কাজটা করেছি কাজটা তো ভালো না। যে মালা ভগবানকে দিতে নেই আমি সেই মালা দিয়েছি। এরা মেরেছে ভালো করেছে, আজকে মারবে, মারুক, আমার এ জীবন রেখে লাভ নাই, ওরা মারুক। কিন্তু ওরা কেন আসছে আপনারা খুব মন দিয়ে শুনছে, এই জন্য আমি অভিভূত। হ্যাঁ, এইখানকার পরিবেশ এত সুন্দর আমাকে মুগ্ধ করেছে, আপনারা এত মনোমুগ্ধ হয়ে ভগবানের কথা গ্রহণ করছেন। শুনে নেন, পূজারীরা কিন্তু চোখের জলে কাঁদতে কাঁদতে ওর চরণে ক্ষমা চাইবে বলে আসছে। আর এ ভাবছে আমাকে ওরা মারবে বলে আসে। এইবার সেই পূজারীগণ ভক্ত রঘুদাসের দুই চরণ ধরে জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়ল। রঘুদাস কাঁদতে কাঁদতে উঠে বললেন, এটা আপনারা কি করছে? আপনারা না ব্রাহ্মণ, সকল বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। যে ব্রাহ্মণের গুণগান স্বয়ং ভগবান বিষ্ণু করে, যে ভগবান ব্রাহ্মণের চরণ চিহ্ন নিজের বুকে রেখেছে, সেই ব্রাহ্মণ আপনারা ভগবানের সেবা করে, ওই হাত দিয়ে আপনারা আমার পায়ে ধরলে, ছি ছি, আমার কি অপরাধ হয়ে গেল, আমাকে আপনারা ক্ষমা করে দেন। রঘুদাস, রঘুদাস, আমাদেরকে আর ব্রাহ্মণ বলো না। ব্রাহ্মণ তো সেই যিনি ব্রহ্মকে জানে। এতদিন যেটা জানি না সেটা তুমি বুঝিয়ে দিলে। আমরা এতদিন পুজো করছি, মন্ত্র উচ্চারণ করছি, কিন্তু মন্ত্রের স্বরূপ জানি না। তুমি আমাদের ক্ষমা করে দাও। তোমাকে যে আমরা মেরেছি, তোমাকে মালা দিতে দিইনি জগন্নাথের গলায়, তুমি ক্ষমা করে দাও। এইবার আমরা যারা হরিনাম শুনছি এটা বুঝতে হবে, অপরাধ আমরা সকলেই করি, কিন্তু এইভাবে অপরাধটা বুঝতে না পারলে ক্ষমা করো। যতদিন না এই তত্ত্বটা বুঝতে পারবো কি অপরাধ করেছি, ততদিন আমরা অপরাধ করতেই থাকবো। আমার এই অপরাধ ক্ষমা করো, আমার এই অপরাধী
ওই মালা নিয়ে তুমি আমাদের সঙ্গে চলো। মালা এ তো কলা ছোটের মালা। প্রভু বলে দিয়েছে আজ থেকে যত মালা তিনি পরবেন সব কলা ছোটের। সত্যি ভক্তির যে অতুল শক্তি তোমাকে না দেখলে বোঝা যায়। যা হয় না বাহু বলে, যা হয় না অর্থ বলে, যা হয় না কোনো কালে তা হবে ভক্তির বলে। আজকে এই অনুষ্ঠান ভক্তির উপরে। আপনাদের হৃদয়ে ছিটে ফাটা ভক্তি আছে, আছেই আছে বলেই আপনারা প্রণাম করে বসেছে। আর ভগবানের কথা শোনা দরকার তাই শুনছেন। এটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা। এর যে শক্তি সেটা পৃথিবীতে কোন শক্তি এই ভক্তির তুলনা হয় না। দেখেন ভগবান যাকে ওপরে তুলবে তাকে কেউ টেনে নামাতে পারবে না, আবার ভগবান যাকে নামাবেন তাকে কেউ টেনে তুলতে পারবে না। যাকে মন্দিরে উঠতে দেওয়া হলো না, যাকে ফুলের মালা গলায় দিতে দেওয়া হলো না, আজ তারই পায়ে ধরে ব্রাহ্মণ মন কাঁদছে। চলো বাবা, দয়া করে চলো, তুমি ভগবান অপেক্ষা করছে। কি বলেন আপনারা? প্রভু জগন্নাথ এই মালা পরবেন, এই পদদলিত মালা, ছোট দিয়ে গাঁট দিয়ে মালা তিনি পরবেন। শুধু পরবেন নয়, তিনি তোমাকে নিয়ে যেতে বলেছেন। আজ থেকে কলা ছটিরই মালা চালু হবে। বাবা হে প্রভু, তোমার লীলা বোঝাবা, দয়া লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা চমৎকার। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা
ছেঁড়া মালা, সেই দলিত মালা ভক্ত রঘুদাস হাতে নিয়ে হাসতে হাসতে মন্দিরে প্রবেশ করলো, জগন্নাথ মন্দির। পান্ডারা দেখলো এই মুহূর্তে আমরা মন্দিরে থাকবো না, দরজাটা লাগিয়ে দিতে হবে। দরজা লাগিয়ে দিলে ভক্ত আর ভগবান মন্দিরে থাকলে, দরজা লাগিয়ে দিল মূল মন্দির, এখন ভক্ত আর ভগবান। ভক্ত রঘুদাস লজ্জায় বলছে, সেই যদি তোমার মালা পরার ইচ্ছা, তাহলে অত মারলে কেন? মানে যেরকম ভালোবাসার লোকের সঙ্গে মান অভিমান যত হয় তত প্রেম বাড়ে। ভক্ত ভগবানের দিকে ভালো করে তাকায় না, সেই যদি তোমার মালা পরার ইচ্ছে ছিল তাহলে অত মারলে কেন? আর মারলে আবার ব্রাহ্মণকে দিয়ে পায়ে ধরালে, এই কাজগুলো কি ঠিক হচ্ছে? আমি কি অত বড় ভক্ত তোমার যে ব্রাহ্মণরা আমার পায়ে ধরবে? জগন্নাথ দেব বলে, রঘুদাস তোমার জন্যই আমি এই লীলা করেছি। আমার জন্য? তা আমার জন্য যদি লীলা করলে আমাকে মারলে কেন? এই পান্ডাদেরকে দিয়ে আমায় মার খাওয়ালে কেন? বলে তোমারই জন্য। বলে আমারই জন্য? তোমাকে বড় করবো বলেই তো মারলাম, আমাকে মেরে বড় করা যায়? তাহলে দেখলে তো, যারা মারলো তারাই তোমার পায়ে ধরে ক্ষমা চায়। যারা তোমাকে ঘৃণা করত, ছেঁড়া কাপড়, উস্কো খুস্কো বেশ, তুমি শূন্য হাতে একবারে নির্ধন, তোমাকে যারা অবহেলা করলো, তোমাকে যারা অবজ্ঞা করলো, আজ তারাই তোমাকে মাথায় দিল। বলো এখন তোমার সম্মান না? বলে সেটাই তো দেখছি, কিন্তু ওটা তো আমার বিপদ হলো। বলে কেন? না তুমি এমন লীলা করেছো, মন্দিরের বাইরে বেরোলেই লক্ষ লক্ষ ভক্ত দাঁড়িয়ে আছে আমাকে প্রণাম করার জন্য। তখন জগন্নাথ দেব বলছে, তাতে তো তোমার সম্মান বেড়ে গেল। বলে বেড়ে গেল না, এই সম্মানটাই তো আমার বিপদের কারণ। বলে কেন? লোকে যদি কেউ মশাই মশাই করে, খুব প্রশংসা করে, তখন তো আমার অহংকার হবে, যেন মনে হয় আমি সব করলাম। আর সেটাই তো মানুষের জীবনে, অহংকারটাই তো পতনের মূল। এই জন্য প্রভু তুমি আমার বিপদ বাড়িয়ে দিলে, বাইরে বেরোলেই লোক দাঁড়িয়ে আছে আমাকে প্রণাম করার জন্য। তুমি তো আমার বিপদ বাড়িয়ে দিলে, আমি আর এখানে থাকবো না। জগন্নাথ দেব বলে, যার জন্য করি চুরি সে বলে মুশকিলে পড়লাম। আরে আমি তো তোমার মান বাড়াবার জন্য এসব করলাম। বলে প্রভু ও তোমাকে আমার জানা আছে, তুমি আমাকে পরীক্ষা করছো। মান সম্মান ভক্ত কোনোদিন চায় না। ভক্ত চায় তোমার চরণ সেবা, ভক্ত চায় তোমার গুণগান গাইতে। মান সম্মান, লোকে আমাকে সম্মান করবে, এটা অন্য লোক চাইতে পারে, ভক্ত কোনোদিন চায়। তাই আমি অনুরোধ করি, আমার মান সম্মানের দরকার নাই। আমি গুরু হতে চাই না, আমি সাধু রূপে প্রচার হতে চাই না। আমি যেটা চাই, তুমি জানবে আর আমি জানবো তুমি কে আর আমি। ও লোক দেখানো প্রেম, লোক দেখানো ভালোবাসার দরকার নেই। যারা বলে তারা ভালোবাসে না, যারা ভালোবাসে তারা কোনোদিন বলে না। হয় না? হ্যাঁ, আপনাদের এখানে হয়
কিছু মায়েরা আছে, স্বামীরা তো অফিস কাচারিয়ে চলে গেলেন, এনারা কি করবেন, এই পাড়ায় গিয়ে বলছে, জানো কি বলবো, আমারে খোকার বাবাকে আমি যতটা ভালোবাসি পাড়ার লোক কেউ ভালোবাসে। তার মানে জেনে নিতে হবে এ মাতাজি আদৌ ভালোবাসে। আর যে মা বলবে কি করে যে তোরা ভালোবাসিস, আমার দ্বারা হলো না, একটু শিখিয়ে দে, জানতে হবে ওই কিছু করে আবারও করবে। একবার সত্যভামা দেবী দ্রৌপদীজিকে বলেছিলেন, দ্রৌপদী জানেন তো আপনাদের পাড়ার দিল্লি, মানে নিউ দিল্লি, নিউ দিল্লি যে জায়গাটা আমাদের ইতিহাসে বা মহাভারতে আছে, ওটাই হস্তিনাপুর, ওই যমুনা নদীর তীর। তা সেই হস্তিনাপুরে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের পত্নী, একবার শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামা দেবী দ্রৌপদীর কাছে এসেছেন। এসে বলছেন, দ্রৌপদী একটা শুধু আমাকে কথা বলো, তুমি একটা মেয়ে মানুষ হয়ে 5 জন স্বামীকে কিভাবে বশ করেছো? একা 5 জন স্বামীকে কিভাবে বশীভূত করলো, কি দিয়ে? আমরা পারি না, শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারি না, অন্য অন্য জায়গায় চলে যায়, আমরা তাকে বশীভূত করতে পারি না, তুমি একটু বলো কি দিয়ে ভালোবেসেছ? তখন দ্রৌপদীজি বললেন যে দেখো, আমার কাছে না কোনো ভগবান আছে, আমার কাছে না কোনো গুরু আছে, আমার গুরু আমার ভগবান কেবল স্বামী। আমি সকালে উঠে প্রণাম করি, আমি জোরে জোরে কথা বলি না, নারী জাতি যত চিৎকার করে কথা বলবে তার মধুরত্ব নষ্ট হবে, কর্কশ, আর সেই কর্কশ শব্দের দ্বারা ভালোবাসা নষ্ট হবে। মধুর ভাষিনী, মায়েদেরকে বলা হয় মধুর ভাষিনী, যেটা পুরুষের নাই সেটা মায়েদের থাকে। মধুর ভাষিনী মানে আস্তে করে হেসে কথা বলা, এটা মধুর লাগে, ভালো লাগে। আর না হলে যদি এটাই বলে, আজ এত দেরি হলো কেন, অফিস কটার ছুটি হয়েছে, ফোনে তোমায় পাইনি কেন, তাহলে হয়ে যাবে, এ আর ভালোবাসা যাবে না। কেমন চিৎকার, পাড়ার লোক জানতে পারবে, এটা হয় না। দ্রৌপদী বলছে নারীকে মধুর ভাষিনী হতে হবে। স্বামী রৌদ্র জলে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ফিরে একটু যদি মেয়েরা হেসে কথা বলে, স্বামীর হৃদয় পূর্ণ হয়ে যায়। আর সেবা, শান্তি দিতে হবে, শান্তি নিতে হবে। তাদের যদি সেবা দিয়ে শান্তি করা যায়, তাদের ভালোবাসা উজাড় করে দেবে, সেটাই জীবন ভরে যায়। আরেকটা কথা, আমি কোনোদিন স্বামীর অবাধ্য হই না, স্বামী যেটা বলে আমি তার বাইরে কোনোদিন করি না। আর স্বামীকে না বলে আমি কোনোদিন চৌকাঠ পার হয়ে যাই না, যেটা বলে আমি সেটা করি, কোথাও গেলে না বলে যাই না। আর শেষ কথা বলি, অনেক বলার আছে, তবু অত বলার লাগবে না, যেটা হচ্ছে এমন কিছু জীবনে করি না বা করব না যার দ্বারা আমার স্বামী অখুশি হবে। এই হলো নারী ধর্ম। হ্যাঁ, এই হলো নারী ধর্ম। যদি কেউ পারে তাহলে
তাহলে সে বিশ্বকে বশ করতে পারে, স্বয়ং ভগবানকেও বিবশ করতে পারে। সত্যভামা শুনে বললে, দ্রৌপদী, এই জন্য পৃথিবীতে সকালবেলা মেয়েরা তোমার নাম করে শঙ্খ বাজায়, তোমাকে প্রণাম করে। কেন? তোমার এই সাধ্বী রমণীর যে গুণ সেটা তারা স্মরণ করে। এইবার ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণকে একবার ভীম প্রশ্ন করেছে। ভীম যে, হে কৃষ্ণ, তোমার বিয়ে হয়েছে কত? আস্তে 16,108 জন। কি তা তুমি একা পুরুষ 16,008 জন পত্নীকে সামলাও কি করে? ঝগড়া হয় না, মারপিট হয় না? কৃষ্ণ বলে, শুধু প্রেম আর প্রেম, আমি তো নিয়ে শেষ করতে পারি না। তখন ভীম বলেছিলেন, কৃষ্ণ, এই 16,108 জন শুধু তোমার পত্নী তা না, কোটি কোটি রমণী তোমায় ভালোবাসে, কোটি কোটি পুরুষেরা তোমায় ভালোবাসে। কেন? তোমার কি গুণ আছে? ভগবান কৃষ্ণ বলে, আমার কি গুণ আছে আমি জানি না, তবে আমি যেটা করি, যেটা ভাবি, সেটা কি, আমি কোনোদিন কারো কাছে কিছু চাই না। এই আমি ভগবান, আমার পদ সেবা করে দাও, আমি কাউকে বলি না। লোকে আমার চরণ সেবা করে, কেন করে? তার সুখ হবে বলে। আমি কিন্তু বলি না আমার চরণ সেবা কর। আমি কাউকে বলি না যে আমি তোমায় ভালোবাসি, তোমার রূপে আমি মুগ্ধ, তোমাকে বিয়ে করব। এই প্রস্তাব আমি আজ পর্যন্ত কাউকে দিই। এই এতগুলো বিয়ে করেছি ওদের ইচ্ছা পূরণের জন্য, আমার জন্য না। ওরা তপস্যা করেছিল আমাকে স্বামী রূপে পাবে, ওদের ইচ্ছা পূর্ণ করার জন্য আমি বিয়ে করেছি। আমার কোনো কামনা নাই, লোভ নাই যে আমি ওদেরকে বিয়ে করে উপভোগ করব। আর আমি কোনোদিন বাক্যের দ্বারা কাউকে আঘাত করি না। এটা আমি মনে করি আঘাত দিলে আঘাত পাবো, এই জন্য আমি কাউকে আঘাত করি না। আমি পারলে কাউকে সাহায্য করব, কারো সাহায্য আমি নিই না। তখন ভীম বলে, এতক্ষণ পরে তোমার রহস্য বুঝা গেল, কেন তোমাকে লোকে এত ভালোবাসে। পুরুষের মধ্যে এই গুণ যদি থাকে, তাহলে কোনদিন ভালোবাসা থেকে সে বঞ্চিত হবে না। তখন ভীম বলে, আমার একটু রাগ বেশি, তাড়াতাড়ি রেগে যাই, কালো ভালোবাসা পাই না। একটা বলো না, কি করলে হবে? শ্রীকৃষ্ণ বললে, ভীম, জীবনে একটা করো, অন্তত কিছুটা পাবে। কি? কোনদিন নারী জাতিকে মিথ্যে কথা বললো না। একবার যদি মিথ্যে ধরা পড়ে যায়, সারা জীবন অবিশ্বাস করবে। রাধে রাধে। আর তুমি ভালোবাসা পাবে না, শুধু চোখ রাঙানি পাবে, আর তোমাকে সন্দেহ, কোথায় যাচ্ছ। যদিও শ্বশুর বাড়ি যাবে, তবুও বলবে না তুমি অন্য কোথাও যাবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভক্ত আর ভগবান মন্দিরের মধ্যে কথা বলছে। প্রভু জগন্নাথ, তুমি জানবে, আমি জানবো তোমায় ভালোবাসি, তুমি জানো আমি জানি তুমি আমায় ভালোবাসো। বাইরে কাউকে দেখাবার লাগবে না, এইটুকু হলে হবে। আর আমি এখানে থাকবো না, আমি বেরিয়ে কোন জঙ্গলে
চলে যাব যেখানে আমাকে কেউ চিনবে না। রঘুদাস কি করলেন? মন্দির থেকে বেরোলেন, লক্ষ লক্ষ নরনারী করে জয় ধ্বনি, লক্ষ লক্ষ নরনারী করে জয় ধ্বনি, লক্ষ লক্ষ নরনারী করে জয় ধ্বনি। চরণে প্রণামী করে পুরাও মুস্কামি, চরণে প্রণাম করে পুরাও মুস্কামি, লক্ষ লক্ষ নরনারী করে জয় ধ্বনি। বলো জগন্নাথ দেব কি? কেউ খুঁজে পাচ্ছে না, এক জঙ্গলে থাকে। আপনাদেরকে আমি আর 2 মিনিট একটু ধৈর্য ধরতে বলবো, হবে? আমি জানি আপনাদের দেখে মনে হচ্ছে আসলে ওনার পত্নী আছে, তেনার সঙ্গে মিলন করিয়ে তবে আমরা সমাপ্তি করি। সেটা কি কি বলেছিলাম? ওনার পত্নী কোথা? ভক্ত রঘুদাসের মনে আছে? বাবার ঘরে বাবা, একদম এত মনে রেখেছেন এত গোলমালের ভিতরে, ধন্যবাদ। এই হলো শ্রোতা, শুনতে হবে। গোলমাল অনেক কিছু থাকবে, কিন্তু আমাকে গোলেমালে গোল দিতে হবে, কাজ করে যেতে হবে, ফাঁকি দিলে হবে না। তাহলে বাবা ধরে নিয়ে গেছে তাকে দ্বিতীয়বার বিয়ে দেবে। এই মেয়ে, অনেক মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি না। এক হাবড়ে গেছে, আমার কোনো চিন্তা নাই মা। ওই রঘুদাসের পত্নীকে, তার নাম অন্নপূর্ণা, তার বাবা তাকে ঝাঁকুনি দিচ্ছে, সব সময় কাঁদছে, কেঁদে কেঁদে চোখ কালি হয়ে গেল। শাঁখা ভেঙে ফেল, সিঁদুর মুছে ফেল, তোর জন্য আমি ভালো পাত্র দেখেছি, তার কোনো অভাব নাই, তবে 2টো ছেলে আছে আগেকার। ছেলে থাক, আপত্তি নাই, লোকটার এই 3 নম্বর বিয়ে হবে, এর জন্যও দুঃখ নাই, কারণ তুই অনেক সম্পত্তির মালিক হবি, শুধু পায়ের উপরে পা রেখে খাবি, কত গয়না পরবি, তোর অভাব নাই, শাঁখা ভেঙে ফেল। আর যার জন্য কান্নাকাটি করছিস সে অনেকদিন আগে মরে গেছে, কেউ তাকে খুঁজে পায় না, তার মানে সে আর বেঁচে আছে, সে মরে গেছে। অন্নপূর্ণা বলছে, যারা কৃষ্ণ ভজন করে নমে ভক্ত প্রণস্য, তাদের কোনোদিন মৃত্যু নাই। আমার স্বামী বেঁচে আছে, আমি জানি উনি বেঁচে আছে, ভগবান তাকে রক্ষা করবে। দেখি পুরী ধামে আমি কাউকে পাঠাবো চিঠি লিখে, ওই তো ভক্ত যাচ্ছে, এক কৃষ্ণ ভক্ত পুরী ধাম যাচ্ছে, তার হাতে একটা চিঠি লিখে দিয়ে দিয়েছে। এরে মা, এটা কাকে দেব? বলে আমার স্বামী, তার নাম ওতে লেখা আছে, এটা তাকে দিয়ে দেবে। বলে সে তো মরে গেছে, তাকে কেউ দেখেনি কোনোদিন। বলে আপনি ওটা বলবেন না, আপনি যান, ঠাকুরের কৃপায় দেখতে পাবেন এই চিঠিটা তার হাতে। পতিত পাবন হরি প্রভু, পতিত পাবন
ধরি পতিত পাবন হরি পতিত পাবন হরি প্রভু পতিত পাবন হরি এখানে এই পুরী ধামে রঘুদাস নামে কেউ আছে? রঘুদাস নামে কেউ আছে? স্বয়ং রঘুদাস সে তখন বলছে এখানে আবার আমাকে কে চেনে? আমি তো কাউকে নাম বলি না। নিশ্চয়ই জগন্নাথ পাঠিয়েছে। কাকে চাই? আরে লঘু তুমি মরো না। দয়াময় প্রকৃত পাবন হরি রাখে হরি মারে হরি। হরি যদি না মারে আমি কি করে মরি ভাই? তাই বেঁচে আছি। বলে তোমার পত্র ও পত্র এসে গেছে? বলে তুমি কোন পত্রের কথা ভাবছো? আমি তো যাওয়ার কথা ভাবছি যে ছুটি কবে হবে। পত্র এসে গেছে? বলে এসে পত্র না, এ তোমার ছুটির পত্র না। বলে তাহলে কি? পড়ে দেখো, প্রেম পত্র। রঘুদাস বলে এখনো আমার প্রেম করার কেউ আছে? শুধু বউটা ছিল, তাকে তো তার বাবা নিয়ে গিয়ে এতদিনে কাউকে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, দেখি প্রেম পত্র। পড়ে দেখে তারই পত্নী সতী সাধ্বী অন্নপূর্ণা দেবী লিখেছে সামনে বৈশাখ মাসের 10 তারিখে আমার বিয়ে। তুমি যদি আমাকে না যাও নিয়ে, তাহলে আমি তোমার নাম করে বিষ খাবো। বিষ খেয়ে যখন মরে যাব লোকে তোমায় দোষী বানাবে। বৈশাখের 10 তারিখে আমার বিয়ে, তুমি আমাকে আগে যাও নিয়ে। রঘুদাস বলে ওরে বাবা, এখনো তো শিকড় আছে। আমি ভাবছিলাম সব শিকড় কেটে গেছে, এখনো বেঁচে আছে। এ সর্বনাশ। কিন্তু আমি যাব কি করে? পুরী ধাম থেকে ওই মেদিনীপুরের কাছে সেই উড়িষ্যার শেষ প্রান্তে বিহারের বর্ডারে আমি যাব কি করে? ও তো আমার পায়ে হেঁটে যেতে যেতে 18 দিন সময় লাগবে। তখন কে তো ওর বিয়ে হয়ে যাবে। তবে আমি এসব ঝুঁকি ঝামেলায় নেই, আর থাকারও দরকার নেই। আমি বরং এই পত্র মেন পোস্ট অফিসে দিয়ে দেব। মানে কি, প্রভু জগন্নাথের কাছে পৌঁছে দেব। তোমার পুত্রবধূ তুমি কি করবে? দেখা সে একদিন রাত্রিতে মন্দিরে ঢুকে গিয়ে বলে, অপ্রভু তোমার লীলা বোঝা ভাত, বউটা চলে গিয়েও মরেনি, এখনো বেঁচে আছে তোমার নাম করে। এই তোমাকে পত্র দিয়েছে 10 তারিখে তার বিয়ে। তুমি যদি উদ্ধার করো লোকে তোমার নাম গাইবে, নাহলে তোমার নামে কলঙ্ক হবে। তোমাকেই দিয়ে দিলাম, তুমি দেখো কি করবে। জগন্নাথ বলেই তো বড় দায়িত্ব দিল আমাকে, তার দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিল। ঠিক আছে, স্বয়ং ভগবান বিষ্ণু তো জগন্নাথ, তা তিনি দূতগণকে বললেন, এ দূতগণ, বলে প্রভু যেখানে আমার ভক্ত রঘুদাস শুয়ে আছে ওর খাট সমেত, মানে যে খাটে শুয়ে আছে খাট সমেত 4 জনে 4টে পায়া ধরবি, ধরে নিয়ে তুলে নিয়ে
শ্বশুর বাড়ি পৌঁছে দেবে। তখন বিষ্ণুদূতগণ বলে, প্রভু ওর যে খাটে ধরবো ও তো খাটে শোয় না। বলে তাহলে কোথায় শোয়? বলে ও তো ছেঁড়া ওড়নাটাকে পেতে দিয়ে মাটিতে শুয়ে থাকে। বলে তাহলে ওই ওড়নাটা ধরে তুলে নিয়ে যায়। বলে প্রভু ছেঁড়া ওড়না যদি পড়ে যায়? ভগবান বলে পড়বে না, এমন করে ধর, যা দেরি করিস না। ওর শ্বশুর বাড়িতে এই রাতের মধ্যে পৌঁছে দে, কালকে বিয়ে। এ তো ঘুমিয়ে আছে, জানে না। বিষ্ণুদূত তাকে ওই 4 কোণে ধরে একেবারে শ্বশুর বাড়ির দাওয়ায় শুইয়ে। ওর ঘুম ভাঙে না, ও জানে আমি আমার জায়গায় শুয়ে আছি। ভোরবেলা উড়িষ্যায় নিয়ম আছে, সব বাড়ি বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা শব্দ সকলে বলবে আর প্রণাম করবে, যেরকম আপনারাও করে। সেটা কি? জয় কালিয়া বড় চাক্কা। মানে এটা বলবে, প্রণাম করবে, তারপরে দরজা খুলবে। জয় কালিয়া বড় চাক্কা মানে কি? কালিয়া মানে কৃষ্ণ, চাক্কা মানে বড় চোখ, চাকা নয়। জগন্নাথের বড় যে চোখ, এই জন্য তার নাম দিয়েছে জয় কালিয়া বড় চাক্কা। এই বলে দরজা খুলে পা দেয় তো দেয়। কে শুয়ে আছে? কে শুয়ে আছে? জামাই বাবু। কি এই হচ্ছে অন্নপূর্ণার ভাই। সকালবেলা তাড়াতাড়ি উঠেছে, বিয়ে তো বোনের, সব ব্যবস্থা নিতে হবে। সকালবেলা উঠে পা দেয় তো দেয়, রঘুদাসের বুকে পা দেয়। আর যেই পা দিয়েছে বুঝতে পেরেছে যে কারো গায়ে একটা পা দিয়েছে। অমনি হে জগন্নাথ প্রভু, হে কৃষ্ণ, মুখ কার গায়ে ছুঁই দিলা? হ্যাঁ, মুখ কার গাও ছুঁই দিলা? এই হেরিকেন এনে দেখে পুরনো জামা। মানে যার সঙ্গে বিয়ের কথা চলছে, কাল বিয়ে, এসে নয়, এ পুরনো, এ আবার উপস্থিত। বাবা বলে কি হলো? বলে সর্বনাশ। বলে অন্নপূর্ণার পুরনো বর ফিরে এসেছে। বলে তো বিপদের শেষ নাই, এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে। বলে তাহলে কি করব? বাবা তখন বলে একটা কাজ কর, অন্নপূর্ণাকেও জানাবি না, কাউকেও জানাবি না। জগন্নাথ ধামে সব খাওয়ার পরে একটা জিনিস খায়, সেটা হচ্ছে পিঠা পুলি। পিঠা আপনাদের এদিকে হয়? সব দিকেই হয় পিঠা। পিঠা দুধে সিদ্ধ করে জগন্নাথ ধরে নিয়েছে। দুধে সিদ্ধ করে প্রভু জগন্নাথকে দেওয়া হয়, আর ভক্ত সেবা করবে। আজকে তাই করবি। তবে পিঠার ভিতরে বিষ ঢুকিয়ে দিবি। বিষ ও বেটা খাবে, প্রসাদ মনে করে খাবে, আর মরে যাবে। আমাদের যা ঠিক করা আছে, নূতন ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। হরি বল, হরি বল, হরি বল ভাই রে। 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 আমি বিনে কলিকালে আর গতি নাই রে। হরি
প্রভু জগন্নাথের কৃপায় আমার স্বামী আবার ফিরে এসেছে, আর আমার কোনো চিন্তা নেই। বাবা বললেন তাহলে পিঠাপুলি করে খাওয়া, আজ তো শুভ দিন, পিঠাপুলি করে খাওয়া। এই পিঠাপুলির ভেতরে বিষ দিয়ে দিল। অন্নপূর্ণা ভগবানকে নিবেদন করে স্বামীকে প্রসাদ দিল। স্বামী সেটা খেলো। খেতে গিয়ে যেটা হলো সেটা হলো বিষ ভেতরে প্রবেশ করে গেল, আর সারা শরীরটা নীল বর্ণ হয়ে বলল, অন্নপূর্ণা, স্বয়ং জগন্নাথ দেব আমাকে এখানে পৌঁছে দিয়েছে, আর তুমি আমাকে বিষ খাইয়ে মেরে দিলে, আমাকে হরি বলার সুযোগ দিলে না, আমাকে কৃষ্ণ ভজন করতে দিলে না। স্বামী গো, আমি জানি না গো, এর মধ্যে বিষ ছিল, আমি জানি না। মারা গেল, ভক্তমণ্ডলী মারা গেল। এখন যেটা হলো সেটা কি, লক্ষ লক্ষ নরনারীর চোখে জল এলো। এত সুন্দর যে হরিনাম গায়, এত মানুষকে যে শান্তি দান করে, সে এইভাবে মরে গেল। ভগবানের কাছে সকলে প্রার্থনা করতে লাগলো, ওর যেন গতিটা গোবিন্দের চরণে হয়। চিতা সাজানো হলো, তাকে দাহ করা হবে। আর ভক্তমণ্ডলী মায়েরা, অন্নপূর্ণা আলতা পরলো, সিঁদুর পরলো, আলতা পেড়ে শাড়ি পরলো, স্বামীর চিতায় নিজেকে সমর্পণ করে দিয়ে মারা যাবে। অনেকে না বলল, বাবা বলল তোর বিয়ে, যে মরে গেছে সে তো গেছে, কেন তুই মরবি? বাবা, স্বামী যার গুরু, স্বামী যার পতি, সে যদি পৃথিবীতে না থাকে, নারী জাতির থেকে লাভ কি? আমাকে বিদায় দাও, আমি ওই চিতায় উঠে মারা যাব। এইবার সেই চিতায় উঠলো, স্বামীর চরণ দুখানা কোলে নিয়ে ভগবানকে জানাতে লাগলো, হে প্রভু, হরিনাম করে মহাপ্রসাদ খেয়ে কি কেউ মারা যায়? আমার এতদিনে জানা নেই, তোমার প্রসাদ খেলে লোকে অমর হয়, হরিনাম করলে তার মৃত্যুকে জয় করে, আর আমার স্বামী তোমার প্রসাদ পেয়ে মরে গেল। বৈকুণ্ঠে বা জগন্নাথ মন্দিরে স্বয়ং লক্ষ্মী দেবী বললেন, প্রভু, তোমার নামে কলঙ্ক হবে, কেউ আর হরিনাম গাইবে না। বলে কেন? তোমার ভক্ত হরিনাম করে মরে গেল, প্রসাদে বিষ মাখিয়ে দিয়ে তাকে মেরে দিল, আর কেউ হরিনাম গাইবে? স্বয়ং ভগবান জগন্নাথ বললেন, ও মরে না। মানে মরে না, ওকে আমি অচেতন করে রেখেছি, ও কখনো মরে? প্রসাদ পেয়ে কেউ মরে? বলে কেন? বলে ও অচেতন হয়ে গেছে, লোকে জানে মরে গেছে, ওকে এবার চিতায় তুলবে, উঠে গেছে, আর আমি এবার গরুরকে নিয়ে তোমাকে নিয়ে সেই জায়গায় যাব। তুমি অন্নপূর্ণাকে কোলে নেবে, আর আমি ভক্ত রঘুদাসকে কোলে করে নিয়ে জগন্নাথ ধামে পৌঁছে যাব। তাহলে আর দেরি করো না, তাহলে চলো। এদিকে সকলে আগুন দিল তার চিতাতে, 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম, 3 বার প্রদক্ষিণ করি মুখে অগ্নি দিলাম, হরি 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 ধ্বনি করিতে লাগিলাম, হরি 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 ধ্বনি করিতে লাগিলাম। বলে হরি বল, হরি বল,
রঘুদাস, অরক্ষিত রঘুদাস, তার আশ্রমটা কোথায় আজও সবাই বলে দেবে। সেই থেকে আজও কলা ছুটের মালা ওখানে জগন্নাথ দেবকে দেওয়া হয়, সেই নিয়মটাও আজও সাক্ষী রূপে দেখতে পাবো। তাই আজকে ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন হলো, সবার মঙ্গল কামনা করি। আবার যদি মহাপ্রভু কোনোদিন নিয়ে আসেন, আবার নতুন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলো